নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। যানজটের জন্য রাস্তা অবরোধ দুবরাজপুরের ইসলামপুরে। চাকরিহারারা যোগ দেন নিজেদের বিদ্যালয়ে, খুশি পড়ুয়ারা সিউড়িতে। বিজেপির বিক্ষোভ অবস্থান সিউড়ির ডিআই অফিসে। লোনের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যার চেষ্টা মুরারোয়ে। ওয়াকফ বিল বাতিলের দাবিতে ইলামবাজারের সর্বধর্ম সমন্বয়ে বিক্ষোভ মিছিল। হাই মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন। লাঙল ছেড়ে মেশিনে চাষ, মুনাফা হবে 12 মাস আশায় চাষি বন্ধুরা। নিত্যদিন যানজটে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ইসলামপুরের বোলতলা মোড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন যানজটে নাজেহাল হতে হচ্ছে তাদের। এমনকি ঘন্টার পর ঘন্টা রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সেই কারণেই দুবরাজপুরের ইসলামপুর বোলতলা মোড়ে আজ মঙ্গলবার 8 এপ্রিল তাদের এই পথ অবরোধ। ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি। পুলিশ আশ্বাস দেয় বিষয়টি ভেবে দেখার এবং স্থানীয়দের সাথে একটি বৈঠক করার। এরপর অবরোধ তুলে নেন স্থানীয়রা। যদিও তাদের দাবি না মানলে ফের অবরোধ করবেন তারা, বলছেন স্থানীয় বাসিন্দারা। এদিন স্থানীয় বাসিন্দা শেখ আনোয়ার জানান, গাড়ির আটকানো বিক্ষোভ দেখাইছে যে আমরা রোজা মাসে বড়বাবুকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, বুঝতে পারলেন তো, ট্রাফিকের টাকা সহ। এই যে প্রতিনিয়ত জাম, রোজা মাসে প্রতিশ্রুতি দিয়েছিল যে জাম আমরা করতে দেবো না, বসে আমরা ঠিক করে দেবো, কিন্তু বড়বাবু সেটা শুনেন নাই। দীর্ঘ 1 মাস পেরিয়ে গেল, এখানকার জনগণের কোনো হেলদোল নাই। এবং আমার বাড়িতে একজন পেশেন্ট ছিল, তাকে বার করার জন্য এই জাম লেগে আমি ড্রাইভারকে বললাম একটা 16 চাকার, কিন্তু শুনলো না। আমরা তাহলে থাক, জাম থাক, আমার পেশেন্টটা এমনি বেরিয়ে চলে যাবে অন্য গাড়িতে। তার জন্য এই জাম। কিছু ইসলামপুরের যারা স্বেচ্ছাসেবী বা সমাজসেবী তারা সবাই আছে, তারাও চায় যে এই রাস্তার প্রতিনিয়ত জাম ঠিক সিস্টেমে করা হোক। দরবেশের ওখানে গাড়ি ছাড়বে, কামারশালে শেষ হবে, আর এদিকে সাতকিন্দুরি ছাড়বে। তারপরে যখন কামারশাল শেষ হবে দরবেশের গাড়ি, তারপরে এদিকে ছাড়বে সাতকিন্দুরি। কারণটা কি কারণে জাম হচ্ছে? কারণ হচ্ছে আপনার স্কুল কলেজের ছেলে মেয়ে টাইমলি পৌঁছাতে পারছে না, জামে পড়ে থাকছে। হলো। দ্বিতীয় হচ্ছে অ্যাম্বুলেন্স লাগছে, অ্যাম্বুলেন্স বেরোতে পারছে না। এই কানেক্ট রাস্তাগুলো সব গাড়ি দিয়ে জাম করে দেওয়া হচ্ছে, দিনেও রাত্রেও, কি বুঝলেন? কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা জামে পড়ে থাকছি। এতে আমাদের কষ্ট হচ্ছে চলাচলে, আর ব্যবসাদারদেরও ব্যবসা খারাপ হচ্ছে। সেই কারণেই কি আজকের এই সেই কারণে আজকে এই জামটা বা বিক্ষোভটা। বড়বাবু বলে পাঠিয়েছেন, ট্রাফিক সার্জন এসেছিলেন এবং ছোটবাবু এসেছিলেন। উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন 5টার সময় বলতলা সেটা বসবেন আমাদের সঙ্গে। কোন প্রতিশ্রুতি পাওয়ার পরে এই অবরোধ? এই প্রতিশ্রুতি হচ্ছে যে জামের প্রতিশ্রুতি। ওনারা ছাড়বেন ওখান থেকে, দরবেশ থেকে ছাড়বেন, কামারশাল কমপ্লিট হবে পশ্চিম থেকে আসা গাড়িগুলো, তারপরে পূব দিক থেকে সাতকিন্দুরি থেকে ছাড়া হবে। পুলিশের প্রতিশ্রুতি পাওয়ার পরেই আপনারা? হ্যাঁ, পুলিশের প্রতিশ্রুতি পাওয়ার পরে আমরা এই বিক্ষোভ তুললাম। আপনার নাম? শেখ আনোয়ার। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন।
এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর বার্তার পর আজ মঙ্গলবার 8 এপ্রিল বীরভূমের পারুই থানা এলাকার অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ে ফিরে এলেন চাকরিহারা বায়োলজির শিক্ষিকা মমতাজ খাতুন। অন্যদিকে সিউড়ির পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়েও ফিরে এলেন চাকরিহারা শিক্ষক সহ অন্যান্য কর্মীরা। শিক্ষক শিক্ষিকারা স্কুলে এলেন, ক্লাস নিলেন, পরীক্ষায় গার্ডও দিলেন। তাদের ফিরে পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। এদিন অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক শেখ শুকুর জানান, গতকালকের পর আজকে কতজন ছাড়া দিচ্ছে শিক্ষিকা? আমাদের স্কুলে একজন বায়োলজির ম্যাডাম মমতাজ খাতুন, 11-12 টিচার উনি। কাল মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিংয়ের পরে খুব খুশি, আজ উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্কুলে জয়েন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন পুরো পশ্চিমবঙ্গে সাড়া পড়েছে। আমি যেটুকু জানি অনেক স্কুলে স্বতঃস্ফূর্তভাবে যাদের চাকরি গেছেন তারা জয়েন করছে। আমাদের স্কুলে একই ঘটনা, ঠিক টাইমে আমাদের ম্যাডাম জয়েন করেছেন, কাজ চালিয়ে যাচ্ছে। কজনের চাকরি বাতিল হয়েছিল আমাদের বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ে একজন শিক্ষক, একজন গ্রুপ ডি এবং একজন ক্লার্ক। যেহেতু ক্লার্ক কলকাতায় গেছিলেন মিটিংয়ে, উনি আমাকে ফোন করেছিলেন যে শরীর ভালো নেই, আমি কাল থেকে আসছি। দিদিমণি আজ এসছে, ক্লাস নিলেন। খুশি, খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাসে উনি খুব খুশি, সকলেই খুশি। আমি যেটুকু খবর পাচ্ছি সবাই স্বতঃস্ফূর্তভাবে স্কুলে যাচ্ছে। আমার স্কুলে এসছে। আপনার নাম? আমার নাম শুকুর শেখ, আমি অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক। অন্যদিকে অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ের চাকরিহারা শিক্ষিকা মমতাজ খাতুন বলেন, গতকাল আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে উনি যোগ্যদের পাশে চিরকাল আছেন এবং থাকবেন, এবং উনি আমাদেরকে বলেছেন কাজে যোগদান দিতে। সেই জন্য আমরা বিদ্যালয়ে ফিরে এসেছি এবং আমরা আমাদের আগের মতোই আমাদের পঠন পাঠনের সঙ্গে আমরা যেমন যুক্ত ছিলাম সেইভাবেই আমরা কাজগুলো চালিয়ে যাব। এতদিন অবশ্যই খুবই ভালো লাগছে। এই যে একটা রায় ছিল সেটার জন্য আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে এতদিন ধরে আমরা ক্লাসে এসেছি, তাদেরকে পাঠদান করেছি। এরপর গতকাল আমরা যখন মুখ্যমন্ত্রীর আশ্বস্ত পেলাম, সেই জন্য এরপর আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমরা পুনরায় এই বিদ্যালয়ে এসে আসতে পেরে খুবই ভালো লাগছে, খুবই খুশি। নির্দিষ্ট সময়ে এসেছি। অবশ্যই রেগুলার আসবো। না, সেরকম ভাবে কোনো বার্তা আমাদের কাছে আসেনি এখনো। আমরা যেমন রেগুলার ছিলাম সেরকম ভাবেই আসছি। না, সেরকম ভাবে কোনো নোটিশ পাইনি, বা টার্মিনেশন অর্ডারও আমাদের কাছে আসেনি। অবশ্যই সে কারণে স্কুল চালিয়ে যাবে। একদম খুশি, একদম খুশি। কি নাম আপনার? মমতাজ খাতুন। আপনি কোন বিষয়ে? বায়োলজি। অপরদিকে পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের চাকরিহারা অঙ্কের শিক্ষক জানান, স্কুল আজকে জয়েন করলাম মানে ভালোই লাগছে। স্কুলকে ফিরে পেতে আমরা চাই। আমরা তো আর কোনো মানে দুর্নীতি করিনি, যে কারণে আমাদের স্কুলে কাজটা আমাদের কন্টিনিউ হোক, এটা আমরা চাইছি এবং সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 2 মাসের বেতন নিয়ে কোনো কথা হয়েছে? না, বেতন নিয়ে কোনো কথা এখন হয়নি। তবে যদি সুপ্রিম কোর্টের মানে বিচার তখন নয়, মানে রিভিউটা যেটা সাবমিশন করবে সেখানে সরকার পক্ষ থেকে জানানো হবে যে আমরা এদের স্যালারিটা কন্টিনিউ করতে চাই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওনারা জানাবেন, তারপর পদক্ষেপ হবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। কালকে বার্তার পরে আর কালকে বার্তার পরে আমরা জয়েন করেছি। আশ্বাস পাচ্ছি এখন সেটা সবই কোর্টের উপর নির্ভরশীল। তবু সরকার পক্ষ যেটা বলছে না, বা আমাদের যেটা, আমরা যেহেতু দুর্নীতি করিনি সেটা আমাদের একটা আস্থা রাখছি সুপ্রিম কোর্টের উপরে যে আমরা তো দুর্নীতিতে কোনো জড়িত নয়, যে কারণে একটা রাস্তা রাখছি। কোনো না, আমরা কোনো নোটিশ এখন পাইনি। আমাদের স্কুলের প্রধান স্যারের কাছেও কোনো কিছু আসেননি।
কোনো নোটিশ, সে যেমন নোটিশ আসবে পরবর্তী পদক্ষেপে সেরকম আমরা কাজ করি। আচ্ছা, কি নাম আপনার? আমার নিমাই দাস, আপনি কোন আমি 9-10 বিভাগের ম্যাথমেটিক্সের টিচার, কোন বিভাগ? গণিত। পাশাপাশি সপ্তম শ্রেণীর ছাত্ররা মোহাম্মদ ওয়াসিম মোল্লা জানায়, হ্যাঁ, কি বললো? ম্যাডাম বলল যে তোমাদের দুঃখ হয়েছে, কোনো আমি ছিলাম না, কারণ ম্যাডামকে পেয়ে খুশি? হ্যাঁ, খুব খুশি। কদিন ম্যাডাম আসেনি? 3 দিন। আবার গার্ড দিচ্ছে, পড়া করছে নিত্যদিনের মতো? হ্যাঁ, খুব ভালো পড়াইছে এখন ম্যাম, ভালো পড়াতেন? খুব ভালো পড়াতেন। আজকে কি নির্দিষ্ট সময়ে এসেছিলেন? হ্যাঁ যেরকম আসে প্রতিদিন? হ্যাঁ, ম্যাডাম কাছে পেয়ে কি বললো ম্যাডাম তোমাকে? বলেছিল তোমাদের খুব মিস করেছি। কি নাম? কোন? আমার নাম মোহাম্মদ ওয়াসিম মোল্লা, ক্লাস 7। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 8 এপ্রিল সিউড়ি ডিআই অফিসে বিজেপির বিক্ষোভ মিছিল সহ অবস্থান। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বীরভূম জেলার শহর এবং জেলার নেতৃত্ববৃন্দ। পুলিশের সাথে বচসার পর মেন গেট খুলে দিয়ে ডিআই অফিসের ভিতরে তালা মেরে অফিসের নিচে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্বরা। এদিন বীরভূম জেলা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা জানান, দেখুন আমরা এই যে চোরেদের দোকান এখানে চাকরি বিক্রি হয়, চাকরি বিক্রি বন্ধ করতে এসেছি আমরা। বেকার যুবকের ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে, 23 লক্ষ বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে। তাই আমরা আজকে ডিআই অফিসে তালা মারতে এসেছি। আমরা মমতাকে বলতে চাই, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি, আজকে ঘুঘুর ফাঁদ দেখাতে এসেছি। এ তো সবে শুরু হয়ে বাকি আন্দোলন বাকি হয়, আমি এখনো আন্দোলন বাকি আছে। বীরভূমের চাকা জাম হবে, বীরভূম অবরোধ হবে, পশ্চিম বাংলা অবরোধ হবে। বেকার যুবকের রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। 9, 10, 11, 12 যেখানে উচ্চশিক্ষা শুরু হয় যেখান থেকে, সেই ছাত্রছাত্রীরা শিক্ষক নাই। একটা স্কুল থেকে 7 জন 10 জন করে স্কুলের শিক্ষক চলে গেছে। এখন তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের জীবন কি হবে, তারা কাকে পাবে, কিভাবে করবে, সে আজকে জানাতে হবে মুখ্যমন্ত্রী। আজকে দফা 1 দাবি 1, মমতার পদত্যাগের আন্দোলন আমাদের চলছে। আগামী দিনে সোনার বাংলা করার জন্য বিজেপি লড়ছে, এই জন্যই তো আমরা আন্দোলনটা করছি। এখানে ডিআই আছে টাকা তোলার লেগে, শিক্ষা ব্যবস্থা দেখার জন্য নয়। তাই এই দোকানটা বন্ধ করতে এসেছি আমরা। শিক্ষা ব্যবস্থা ছিল। অন্যদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, দেখুন 2016 সালে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে বাংলার 23 লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সারা বাংলা আজ সমস্বরে বলছেন, মমতা চোর, মমতা। এটাই হচ্ছে আজ সারা বাংলার আওয়াজ। আপনারা যোগ্য অযোগ্য 19,000, 6,500, 26,000-এর বিতর্কে যাবেন না। এর সম্পূর্ণ দায় মমতার, দায়ী মমতা। তাই মানুষ বলছে গদি ছাড়ুন মমতা। কিন্তু আদতে যে 23 লক্ষ পরীক্ষার্থী শিক্ষক হতেছে, অশিক্ষক কর্মী হতেছে, স্কুলের 4র্থ শ্রেণীর কর্মী হতেছে, সেদিন পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের মধ্যে আশা ছিল। তাদের প্রত্যেককে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার প্রশাসন, তার অফিসার এবং তার জনপ্রতিনিধিরা চাকরি বিক্রি করেছে। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এই চাকরি বিক্রির যে দোকান ছিল বীরভূমের মধ্যশিক্ষা পর্ষদের ডিআই অফিস, সেই চাকরি বিক্রির দোকানটা আমরা আজকে তালা লাগিয়ে দিলাম এবং এই আন্দোলন আমরা মহকুমা স্তরে এবং সর্বত্র ছড়াবো। শুধু ছড়াবো তাই নয়, আমরা এরপরে এই আন্দোলন কলকাতার রাজপথে এবং প্রয়োজনে আমরা দিনক্ষণ ঘোষণা করে নবান্নের 14 তলাতেও এই একইভাবে তালা লাগাবো। কারণ চাকরি দুর্নীতি, বেকার ছেলেদের সম্মান নিয়ে, রুজি রোজগার নিয়ে যে পরিস্থিতি, তাতে আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আমরা আমাদের দায়িত্বে সচেতন আছি। সেই দায়িত্ব আমরা পালন করব এবং যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তাড়াতে পারছি, রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারছি, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। কারণ সারা বাংলার এখন একটাই আওয়াজ, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ঝুটুন মাল শ্বশুরবাড়ি নলহাটির পাইকপাড়া, সেখানে বন্ধন ব্যাংকের মাইক্রো ফাইন্যান্সের লোন নিয়েছিলেন সাপ্তাহিক কিস্তিতে, কিন্তু কিস্তির টাকা না দিতে পারায় সে বাবার বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রামে চলে আসে। সেখানে ঝুটুন মাল বিষকে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে মোরারই হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখান থেকে স্বাস্থ্যের অবনতি হলে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জানা যায়, ঝুটুন মালের বাবার বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রামে সাপ্তাহিক কিস্তির টাকা ছিল 2420 টাকা। এখনো 5 সপ্তাহের কিস্তির টাকা বাকি আছে। এদিন ঝুটুন মালের মা জানান, আপনার মেয়ে কিসের জন্য বিষ খেয়েছে? কিস্তির লাগি, বন্ধুদের কিস্তি দিতে পারছে না, খুব কষ্ট। ওনার স্বামী পালিং গেছে। ছেলে বড় বেটা যাচ্ছে দিল্লি, ছোট বেটা আছে দোকানে কাজ করছে। ওরা দিচ্ছে না কিস্তি? না। এই না আপনার কে হয়? মেয়েটা কে হয়? নাম? ঝুটুন মাল। আপনার নাম? বাড়ি? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
ওয়াকফ বিলের প্রতিবাদে ইলামবাজারের সর্বধর্ম সমন্বয়ে মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। তাদের দাবি, এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের জনস্বার্থ বিরোধী, তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে বিল প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও বিশিষ্ট সমাজসেবী মনীষা বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্টজনেরা। এদিন হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব বলেন, কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যা গরিষ্ঠতার জেরে এই ওয়াকফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাশ করে নেয়। পরবর্তীকালে তা রাতের অন্ধকারে রাষ্ট্রপতির সইয়ের মাধ্যমে আইনে পরিণত হয়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ক্ষমতা খর্ব করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থান দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করার, কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মাধ্যমে তা কেড়ে নিতে চেয়েছে। আমরা তা কোনোভাবেই মেনে নেব না। তাই এর প্রতিবাদে আগামী 10 এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের খণ্ডগ্রাম দাসপুর শালকা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের অগ্নিবীণা মঞ্চে আজ মঙ্গলবার 8 এপ্রিল ও আগামীকাল বুধবার 9 এপ্রিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ। সঙ্গে ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরাম, প্রধান শিক্ষক কারিবুল হোসেন, প্রাক্তন ছাত্র তথা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সালমান মণ্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুভ সূচনার পর প্রত্যেক উপস্থিত ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীদের যারা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে তাদেরকেও এদিন সংবর্ধনা জানানো হয়। দুদিনের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হাই মাদ্রাসা বিদ্যালয়ের পড়ুয়াদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন হাতের কাজ নিয়ে আর্ট গ্যালারি ও বিজ্ঞান বিষয়ক নানান জিনিস বানিয়ে সায়েন্স এক্সিবিশন করা হয়েছে। পড়ুয়াদের হাতের কাজ দেখে খুশি প্রত্যেকেই। এদিন মাদ্রাসার প্রধান শিক্ষক কারিবুল হোসেন জানান, আজ আমাদের 50 বছর গৌরবোজ্জ্বল 50 বছর পূর্তি অনুষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটা 1975 সালে পথ চলা শুরু হয়েছিল। তারপর সেই গুটি গুটি পায়ে পথ চলা শুরু করে আজ 50টি বছর পার হয়ে গেছে। এখানকার পরিকাঠামো এখন বর্তমানে খুবই ভালো। আমি প্রধান শিক্ষক হিসাবে 2014 সালের 7ই মার্চ যোগদান করি। আমার আসার পরে পরে যে সমস্ত ডেফিসিয়েন্সি আমি যেগুলো দেখেছিলাম সেগুলো যথাসাধ্য আমি পূরণ করার চেষ্টা করেছিলাম। বর্তমানে মাদ্রাসায় ছাত্রছাত্রী 700রও অধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে আমরা 25 জনের মতো রয়েছি। বর্তমানে পরিকাঠামো উন্নয়নের দিকে আমার মাদ্রাসায় এই স্মার্ট ক্লাসরুম 3টে জায়গায় ছাত্রছাত্রীদের দিয়ে আমি করতে পারছি। তাছাড়া আমাদের আজ এইখান থেকে যারা বেরিয়ে গিয়ে যে সমস্ত ছাত্রী পড়াশোনা করে যারা সুনামের সঙ্গে অন্যান্য পেশার সঙ্গে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, বিশেষ করে এমবিবিএস ডাক্তার যিনি এই
এই বিএমএইচ দুবরাজপুর ব্লকের, ওনার বাড়িও এই গ্রাম এবং ওনার এইটা একই ব্লকের অন্তর্গত। তাছাড়া আরও অন্যান্য এমবিবিএস ডাক্তার আমাদের এখান থেকে বেরিয়েছে। তাছাড়া আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন পরিচালিত যে র্যাঙ্ক, সেই মেধা তালিকায় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমাদের 4 জন র্যাঙ্ক করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অনন্য এটা সুনামের সঙ্গে গৌরব অর্জন করে চলেছে। মানে স্টেট র্যাঙ্কেও এখানে আমাদের ছাত্রছাত্রীরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে তারা কৃতিত্বের সাফল্যের দ্বারে পৌঁছে গেছে। 2 জন র্যাঙ্কও স্টেটে করেছে 1, 2, 3-এর মধ্যে। এখন আমাদের এই ছাত্রছাত্রীরা নিজেরাই আর্ট গ্যালারি তৈরি করেছে। সায়েন্স জিনিসটা কী সেটা ভালোভাবে তৈরি করতে পেরেছে। পড়াশোনা খেলাধুলা থাকাও কুইজ কম্পিটিশান, যেমন হচ্ছে আপনার কুইজ কম্পিটিশান, ড্রয়িং কম্পিটিশান, এগুলোতেও ইউথ পার্লামেন্ট কম্পিটিশান, এগুলো খুব সুনামের সঙ্গে নৃত্য পরিবেশন, এগুলোতেও আমরা স্টেটে পারফরমেন্স করতে পেরেছি। বিশেষ করে সায়েন্স ফেয়ারে স্টেটে আমাদের পারফরমেন্স এসেছে। আজকে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখান থেকে পাস করে এমবিবিএস হোক, আর্মিতে হোক, বিএসএফ হোক এবং প্রফেসর হোক, ডাক্তার হোক, যারা আছে তাদেরকে আমরা এনেছি এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি, তারাও যেন এই মাদ্রাসাটাকে আমার যে অসম্পূর্ণ কাজ তারা যেন ভবিষ্যতে সম্পূর্ণ করতে পারে, এই দায়িত্ব। ছাত্রীদের তৈরি এখানে আর্ট গ্যালারি নিজেরাই ছাত্রছাত্রী তৈরি করেছে এবং সেখানে বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে রয়েছে, রকেট তারা বানিয়েছে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে তারা পারদর্শিতা রেখে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে আমাদের ছাত্রছাত্রীরা নিজেরাই ব্রতচারী এবং অন্যান্য কালচারাল প্রোগ্রাম তারা নৃত্য নিজেরাই পরিবেশন করবে, গানও পরিবেশন করবে। গানে আমরা ব্লক লেভেলে এক সময় পার্টিসিপেট করে আমরা কৃতিত্বের সঙ্গে সেখানেও আমরা পুরস্কার পেয়েছিলাম। অনুষ্ঠান 2 দিনের অনুষ্ঠান, এটা 8 এপ্রিল 2025 এবং 9 এপ্রিল 2025। আমার নাম হচ্ছে কারিবুল হোসেন, প্রধান শিক্ষক, খণ্ডগ্রাম দাসপুর সালকা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক গ্রুপে কাজল শেখ বলেন, লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। অত্যাধুনিক মেশিন দিয়ে যথোপযুক্ত মাটি তৈরি করে চাষে মেতেছে খয়রাশোলের কৃষ্ণপুর গ্রামের চাষি বন্ধুরা। খয়রাশোল থানা এলাকায় বিগত বছর 3 ভালো ধান চাষ হয়নি বললেই চলে। স্বভাবতই বাড়িতে হালের বলদ রাখা সম্ভব হচ্ছে না চাষি ভাইদের। খয়রাশোল থানার কৃষ্ণপুর গ্রামের চাষি পরেশ মণ্ডল ও অর্জুন মণ্ডল বিকল্প হিসাবে বেছে নিয়েছেন অত্যাধুনিক পেট্রোল চালিত মেশিন দিয়ে মাঠে চাষ দেওয়া। চাষি বন্ধু জানাচ্ছেন, পেট্রোল চালিত অত্যাধুনিক মেশিনে চাষ দেওয়া যেমন খরচ কম, তেমনি বাড়িতে থেকে বলদের হাল নিয়ে আসা যাওয়ার যে সময়ও কম লাগছে, ক্ষেতের মাটি ও চাষের উপযুক্ত হচ্ছে। পেট্রোল চালিত মেশিন দিয়ে চাষ দিতে পেরে স্বভাবতই খুশি চাষি বন্ধুরা। এদিন চাষি বন্ধু পরেশ মণ্ডল জানান, আমাদের এই কৃষ্ণপুর গ্রাম খয়রাশোল ব্লকের ঘটনাটা হচ্ছে প্রায় সব তো মানে চাষের যা গতি প্রকৃতি, এখানকার জমির পজিশন, তাতে চাষ প্রায় ছেড়েই ফেলেছে। হালের বলদ বিক্রি করে দিয়েছে, জমি প্রায় কাউকে লিচে দিয়ে দিচ্ছে কিংবা বিক্রি করে ফেলছে। এখন তারা চাষ ছেড়ে দিয়ে প্রায় বিভিন্ন প্রান্তে ওই ভাটায় মুন্সি কি বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে কাজ করছে। আমরা চাষের মধ্যেই আছি। এখন হিসাব করে যেটা দেখা যাচ্ছে যে চাষের বলদ দিয়ে চাষ করা, একজোড়া বলদ কিনতে গেলেও মোটামুটি 70-80-90 হাজার খরচ আছে। তারপর তার পরিচর্যা, তারপর সময়ের ব্যয়, সেই হিসাবে আমরা হিসাব করে দেখলাম ছোট্ট যদি কোনো যন্ত্রাংশ পাওয়া যায় হয়তো সময়টাও বাড়বে, আমাদের পরিশ্রমের কিছু সাশ্রয় হবে, অল্প সময়ের মধ্যে চাষ করা সম্ভব হবে। তার নয়, শুধু তাই নয়, যে জায়গাতে আমরা চাষ করেছি বিগত কয়েক বছর ধরে, বাবা থাকতে থাকতে চাষ করেছি, আমরা দেখছি মাটি করাটা খুবই কষ্টকর। হালের বলদ দিয়ে বড় বড় বোল্ডার হয়ে যাচ্ছে, যথোপযুক্ত মাটি তৈরি হয় না। কিন্তু বর্তমানে এই যন্ত্রাংশ দিয়ে দেখলাম, এই তো দেখতে পাচ্ছেন যে মাঠে যে সুন্দর মাটি হচ্ছে, চাষের পক্ষে এত উপযুক্ত, মাটি এত নরম হচ্ছে যে আমাদের ফসল ফলাইতে খুবই মানে সুখদায়ক। আমরা নিয়ে এসেছি, শুধু এখানে নয়, আমরা কলা চাষের জন্য, কলা চাষেও দেখলাম যে বছরে যে একবার করে কাজ করতে হয়, সেই কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণ লেবার খরচা হয়। সেখানে গাড়ি তো ঢোকে না,
তাই দেখলাম ছোট যন্ত্রাংশ যদি আনা যায় তাহলে সেখানে আমার বছরে যে একবার করে কাজ করতে হয়, সেই কাজ করা খুব দ্রুত সম্ভব হবে, এমনকি খরচের ব্যয় সাপেক্ষটা কম হবে। মুনিশ দিয়ে যেখানে আমরা দেখতো 25,000, 20,000, 25,000 টাকা বছরে খরচা হচ্ছে, সেখানে আমরা এই যন্ত্রাংশ দেখছি খুব বেশি হলে 5,000 টাকাতে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে যন্ত্রাংশ, এর সঙ্গে 3খানা ফাল আছে। আমার যে ইয়ে করা, যে নালা করার জন্য ফাল দিয়েছে, তাহলে একটা যন্ত্রাংশ আমি মাটি কেটে গেলাম, প্লাস আমার নালা হয়ে গেল। শুধু তাই নয়, আবার মাটি লেভেল করারও একটা যে ব্লেড আছে, যেটা মই বলা হয় গোটা বাংলায়, যেটা মাটি লেভেল করা, পেছনে যদি জুড়ে দেওয়া হয় মাটি সুন্দর লেভেল করে যাবে। তাই আমি কৃষক বন্ধুদেরকে বলবো, যদি পারেন এই যন্ত্রাংশ দিয়ে চাষ করুন, দেখবেন এটা খুবই লাভজনক আর খুবই আরামদায়ক, সময় সাপেক্ষ, ব্যয় কম হবে, খরচ কম হবে, মুনাফাও ভালো হবে। এই যে হালের বলদ আপনারা ছাড়লেন, এটা কি বলদের খাবারের অসুবিধার জন্য? বিশেষ করে চাষ তো আমাদের এখানে ধান চাষ তো প্রায় হয়ই না। তারপর আমার কৃষ্ণপুরের জমির পজিশন খুবই খারাপ, বিল জলা জায়গাতে বেশি, আর তারপর খরা এলাকা, খাবার খড় সারা বছর কুলোই না। এবারে বর্তমানে তো মেশিন দিয়ে ধান কাটাই দিচ্ছে, খড় মেলাও খুব মুশকিল। সেক্ষেত্রে দূর দূরান্ত খেলানো খুব কষ্টদায়ক, সময় সাপেক্ষ। যার কারণে আমরা দেখলাম যে বলদের চেয়ে এই যন্ত্রাংশ দিয়ে চাষ করাটাই মনে হয় বেশি লাভজনক হবে। আর সত্যিকারে বর্তমানে আমি যেটা বুঝলাম, খুবই আরামদায়ক, শুধু নয় লাভজনকও বটে। আমার নাম পরেশ মন্ডল, বাড়ি গ্রাম কৃষ্ণপুর। দু ভাই মিলে আমরা একসাথেই চাষ করি। ভাইয়ের নাম অর্জুন মন্ডল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।